হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর বইটির কোষে দেখি 10.1 চ্যাপ্টারটার নাম আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে, পেজ নাম্বার আমাদের 100। আমরা এর আগের দিন 7 পর্যন্ত করেছিলাম, আজ 8এরগুলা করব। তো 8এরগুলা কি বলতেছে, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি এবং গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। তো আমরা এখানটায় শুধু সমাধান করব অঙ্কগুলার, কিন্তু আমরা গণিতের ভাষাগুলোতে লিখব না বা করব না। তো প্রথমের অঙ্কটা এই নাম্বারটা কি বলছে, 25টি পেনের দাম হচ্ছে 112.5। তাহলে 12টি পেনের দাম কম হবে, তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে, দুই দিকে কমলে আমাদের সরল সম্পর্ক হয়। তাহলে আমরা করব অঙ্ক সমাধান করব, কিন্তু আমরা গণিতের গল্প তৈরি করব না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। সম্পর্কটি হলো সরল সম্পর্ক। তাহলে নির্ণয় মোট পেনের দাম সমান সমান, এটা টি লিখলে ভালো হয়, টি যখন আছে টি, আর এটা আমাদের টাকা। তাহলে 112.5 ইন্টু, যেহেতু আমাদের সরল সম্পর্ক সেই জন্য উপরেরটা আমাদের নিচে হবে আর নিচেরটা আমাদের উপরে হবে, এত টাকা। আমরা 5 দিয়ে কাটাকাটি করবো, 5 5 25, আর এটাকে 112.5টাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দুগুণ 10, 10 1, 5 দুগুণ আমাদের 10, আবার 2 পয়েন্ট চলে গেল 5, তাহলে 5 5 আমাদের 25। তাহলে আমরা পেলাম, এটা কাটাকাটি 5 দিয়ে কাটাকাটি করলে আমরা পেলাম 22.5। আবার 5 দিয়ে কাটাকাটি করব, 22.5টাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 4 5 20, 2 পয়েন্ট আমাদের 5, 5 5 25। তাহলে আমরা পেলাম, 5 দিয়ে কাটা গেলে 4.5। আমরা এবার 4.5টাকে আমরা 12 দিয়ে গুণ করব। 5 দুগুণ 10, হাতে 5 একে 5 একে 6 ইন্টু 4 দুগুণ 8 আর একে 4, তাহলে 0, এদিকে আমাদের 14, হাতে 5, 0.। তাহলে আমাদের 5.5 ইন্টু 12 টাকা গুণ করলে হবে আমাদের 5 10, হাতে 1 6, আর 4 দুগুণ 8, 8 4 একে 4, এই 0 আর একে 14, হাতে 1 5, হ্যাঁ 54 টাকা। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 54 টাকা। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের বি নাম্বারটা বলছে যে গতিবেগ 9 কিমি যাচ্ছে, আমাদের এত কিমি, এত ঘন্টায় এত কিমি যায় আর এত ঘন্টায় কত কিমি যাবে হিসাব করে লিখি। তাহলে সম্পর্কটি হবে আমার এদিকেও বাড়বে, তাহলে এদিকেও বাড়বে। তাহলে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। তাহলে নির্ণয় দূরত্ব সমান 112.5 ইন্টু 12 উপরে নিচে 3, 3 তিরিকে আমাদের 3 4 12 আর 3 তিরিকে 9, আর এখানটায় আমাদের 112.5কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 10, 9 10 11, 2 ও 2, 3 7 আমাদের 21, তাহলে 1 দশমিক, তাহলে 5 3 5 আমাদের 15, 3 5 আমাদের 15। কাটাকাটি করলে আমাদের এটা হবে আমাদের 37.5। আমাদের 37.5 ইন্টু 4, এটা আমাদের কিমি। তাহলে এটাও আমাদের কিমি। তাহলে এটা গুণ করলে 4 5 20, হাতে 2, 4 7 28, 30 0, হাতে 3 3 4 12, 12 13 14 15 15। তাহলে এখানটায় হয় দশমিক, তাহলে এখানটায় আমাদের না নিলেও চলবে, এত কিমি। এটাই আমাদের অ্যান্সার, করে নাও তোমরা। সি নাম্বারটা রয়েছে পাম্প সংখ্যা 6টি পাম্প সংখ্যা আমাদের 31.2 বিঘা জমি জল দিতে পারে। তাহলে 13টি পাম্প আমাদের বেশি দিতে পারবে। তাহলে সম্পর্কটি হবে, সম্পর্কটি
হবে সরল সম্পর্ক। তাহলে নির্ণেয় সেচের জমির পরিমাণ, সেচের জমির পরিমাণ ইন্টু 3.2 ইন্টু 13 উপরে 6। আমরা এখন এত বিঘা, এটা বিঘা, তাহলে আমরা এখন ভাগ করব। 5 6 30, 1 থাকলো 0.6 2 12। তাহলে এবার আমরা 52.2 ইন্টু 13 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এবার 52.2কে 13 দিয়ে গুণ করলে 3 2 6 ইন্টু 3 5 15, 2 5 6 7 6। তাহলে আমাদের এটা গুণ হবে 67.6 বিঘা। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের 8-এর ডি নাম্বারটা রয়েছে, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য ছাত্র সংখ্যা 425 গ্রাম দানাশস্যের জন্য রয়েছে এত। তাহলে 458 জনের জন্য বেশি লাগবে। তাহলে সম্পর্কটি আমাদের হবে, সম্পর্কটি হবে সরল সম্পর্ক। তাহলে নির্ণেয় প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ইকুয়াল টু 306 ইন্টু 458 ইন্টু 425। এক একটা ছাত্র এত গ্রাম। এক একটা অঙ্ক আমার এক এক রকম হতে পারে, আমি আমার মতো করে করলাম, এটা আমরা অন্যরকম করতে পারি। তোমাদের জন্য এটুকু ছেড়ে দিলাম, তোমরা উপরে উপরে গুণ করবা, নিচেটা দিয়ে ভাগ করবা, যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ।